নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তুমিই হচ্ছে এই সময়ের প্রধান আকর্ষণ। ওকে, মেন আকর্ষণ হচ্ছে তুমি। তো কেন, কি বৃত্তান্ত, কোন টাইপের পার্সনদেরকে তুমি মানে কোন টাইপের পার্সনটা তোমার প্রতি বেশি আকর্ষণ বোধ করছে, এগুলো দেখবো আমি। তো রিডিংটা অবশ্যই কিন্তু টাইমলেস, রিডিংটা জেনারেল স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনদের জন্য। তো দেখে নেব, তোমাদের জন্য 3টে পাইল থাকবে। এই ডেকের এই কাউ স্পিরিট কার্ডটা আমার খুব ফেভারিট, আমার খুব ভালো লাগে। তো বিউটিফুল কার্ড এসেছে, তোমরা চয়েস করে নাও। তো শুরু করছি আমি পাইল নাম্বার 1। তোমরা যারা গ্রাউন্ড হক স্পিরিট চয়েস করেছো, তো তোমাদের জন্য কিন্তু শেষে নেমের ইনিশিয়াল এবং তোমাদের জোডিয়াক সাইন থাকবে। তো তোমরা কিন্তু লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে, তো মানে প্রত্যেক পাইলের শেষে থাকবে। তো 31 বা নাম্বার 4 তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। অনেকে তোমাদের বার্থডে হতে পারে 31, জানাবে অবশ্যই। গ্রাউন্ড হক স্পিরিট তোমাদের জন্য। তো টাইম টু লেট গো, এই সময় পাচ্ছি যেটা তোমাদের ব্যাপারে, যেটা মানুষ প্রচুরভাবে আকর্ষিত বোধ করছে একটা কারণে, সেটা হচ্ছে তোমরা খুব ভালো করে জানো যে কখন কোন জিনিসটা লেট গো করতে হবে। ওকে, মানে এত ভালোভাবে কি করে জানো তুমি, মানে অবাক করা বিষয় যে মানে কখন কোনটা করতে হবে, কখন কোনটা ছাড়তে হবে, স্পেসিফিক্যালি কোনটা লেট গো করতে হবে, সেটা কি করে এত ইজিলি তুমি জানো, এবং টাইমিংটা কী করে জানো। অ্যান্ড সেকেন্ড হচ্ছে কোনোরকমভাবে তোমরা কী করে এত ডিটাচ রয়েছো যে যখন যেরকম সিচুয়েশান আসুক না কেন তোমরা ইজিলি ছেড়ে দিতে পারো। ওকে, তোমরা অনেকেই আজকের ফার্স্ট ফাইলটা চয়েস করেছো যারা কোনোরকমভাবে তোমাদের দুটো হাত আর তোমাদের ব্রেনের লেফট অ্যান্ড রাইট সাইড দুটো খুব ভালোভাবে কাজ করে। মানে তোমরা যদি টাইপিংও করো, তোমরা দুটো হাতে টাইপ করো, তোমরা লিখতেও পারো হয়তো অনেকে দুটো হাতেই। ওকে, তো তোমাদের রাইট অ্যান্ড লেফট ব্রেন খুব ভালোভাবে কাজ করে। পাইল নাম্বার 1 জানাবে কাদের সাথে রেজোনেট করছে। তোমরা কেউ হ্যাকাররা দেখছো পাইল নাম্বার 1, কেউ না কেউ তো আছো, আমি জানি না, আমি এরমই এনার্জি আসছে। বা কোনোরকম গেমার হতে পারো, গেম খেলে না অনেকে, তো এরকম কিছু টেকনোলজির ব্যাপারে প্রচুর ধারণা নলেজ রয়েছে তোমাদের, বা যে কোনো স্পিরিচুয়াল বিষয় যেগুলো খুব মানে এমন জিনিস যেগুলো সাধারণ পাবলিকের কাছে দেখে মনে হবে অসাধারণ, সেরকম কিছু ট্যালেন্ট তোমাদের রয়েছে পাইল নাম্বার 1। মানে হয় না যে যারা সাইকিক হয়, কী করে ওই কথাটা বললো, কী করে ওই এক্স্যাক্ট ওই ওয়ার্ডটা বললো, কী করে ওই জিনিসটা বললো, আমি কি পরে আছি, কী কালারের ড্রেস পরেছি, মানে এরকম হয় না, মানে যেটা মনে হয় যে হ্যাঁ কোইন্সিডেন্স হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা তোমার কাছে নর্মাল ব্যাপার, ও তো আমার লাইফে প্রত্যেক দিন ঘটছে। তো সেরকম কিছু ব্যাপার রয়েছে, কিছু মানে পাওয়ার রয়েছে তোমাদের, সাইকিক স্পিরিচুয়াল কিছু গিফটস রয়েছে, আমি সেরকমই পাচ্ছি, যেটা খুব মূল্যবান। ওকে, এবং তোমাদের কিছু সাইকিক স্পিরিচুয়াল এমন গিফটস রয়েছে যেটা মানুষকে প্রচুর মাথা যন্ত্রণা দেয়। মানে তোমাদের প্রতি মানুষ আকর্ষণ হয়ে যায়, কিন্তু মানে এটা একটা মানে এক্সেসিভ এনার্জি, যেটা মানে কোনোভাবে একটা বলে না মাথা যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে। মানে আমি চাইছি এই পার্সনটাকে আমার মাথা থেকে বের করতে, এই পার্সনটার সমস্ত কিছু মাথা থেকে বের করতে, কিন্তু আমি এই পার্সনটাকে ভুলতে পারছি না। এই পার্সনটাকে আমি এই পার্সনটার কিছু, সেটা তোমার কাজ হতে পারে, সেটা তোমার ট্যালেন্ট হতে পারে, যে কোনো কিছু হতে পারে,
সেটা পজিটিভলি হতে পারে, নেগেটিভলি হতে পারে, যে হ্যাঁ কোনো পার্সন তোমাকে ভালোবাসে, তোমার কাজকে পছন্দ করে, সেই জন্য সে বারে বারে সেই জিনিসটাতে অ্যাডিক্টেড তোমার সেই বিষয়টার প্রতি, সেটা হতে পারে। আরেকটা হতে পারে তোমার প্রতি এতটা জেলাসি চলে আসে মানুষের, যে কারণে মানে সে অস্বস্তি ফিল করে, সে আর নিজের ভিতরে নিজেকে রাখতে পারে না। ওকে, তো সেরকম টাইপের কিছু এনার্জি আমি পাচ্ছি। আমি জানি না, আজকে না আমি যে কটা রিডিং করছি খুব ইনটিউটিভ মেসেজ পাচ্ছি। ওকে, দেখতে পাচ্ছ কার্ড আমি নিয়ে নিই। ওকে, তো কার্ড নেওয়ার এখন প্রয়োজন পড়ছে না, যখন পড়বে আমি নেব অবশ্যই। তো মানে তোমরা খুব ভালোভাবে একটা সাইকেল স্টার্ট করতে পারো, আর খুব ভালো করে একটা সাইকেল এন্ড করতে পারো। অ্যান্ড খুব হেলদি বাউন্ডারিজ রয়েছে তোমাদের, খুব ভালো করে বাউন্ডারি সেট করতে পারো। সেটা হচ্ছে তোমাদের মেন অ্যাট্রাকশন এই সময়। আজ অবধি অনেক তোমরা এরকম রিডিং শুনেছো, তোমার প্রতি মানুষ কেন আকর্ষিত হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে। আমিও করেছি এরকম রিডিং, আগে আমার রয়েছে, দেখবে। কিন্তু আজকে যে রিডিংটা, পুরো এনার্জিটা পুরো আলাদা। এই এনার্জির সাথে কোনো রিডিং ম্যাচ করবে না, মানে কোনো রিডিং ম্যাচ করবে মানে কি, এটার এনার্জি পুরো ডিফারেন্ট। ওকে, অ্যান্ড তোমাদের যে হেলদি বাউন্ডারিজ রয়েছে, মানে তোমরা যেভাবে যে কোনো পার্সনের সাথে মিশো, কিন্তু একটা বাউন্ডারি তোমরা ঠিক ক্রিয়েট করতে পারো। এটার একটাই বিশেষ কারণ যে তোমরা খুব ভালোভাবে জিনিসগুলো নিয়ে বিচার বিবেচনা করতে পারো, যে ও আচ্ছা এই পার্সনটা এইভাবে কথা বললো, এইভাবে এই জায়গাতে করলো, এইভাবে এটা বললো আর কি। ওকে, তো সেই জিনিসটাকে খুব ভালো করে, মানে যেটাকে ইন্ট্রোস্পেকশন বলা হয়, যে একটা থিঙ্কিং প্রসেস, যে তোমরা যে কোনো জিনিসটাকে খুব ভালো করে, তোমাদের যে নিজেদের যে আইডিয়াস রয়েছে, ফিলিংস রয়েছে, গাট ফিলিংস রয়েছে, ইনটিউশন রয়েছে, সেগুলোকে খুব ভালো করে পরীক্ষা নিরীক্ষা করা, খুব ভালো করে ডিপলি অ্যান্ড যত্ন সহকারে পরীক্ষা নিরীক্ষা করা, যাতে করে তুমি প্রসেস করতে পারো যে সিচুয়েশনটা অ্যাকচুয়ালি কীরকম, অ্যাকচুয়ালি সিচুয়েশনটাতে কী নেসেসারি, কী দরকার রয়েছে এই সিচুয়েশনে। ওকে, এই পরিস্থিতিতে। ওকে, যেটা তোমাদেরকে খুব বেশি করে অন্যরকম একটা পার্সোনালিটিতে পরিণত করে। যদি তোমাদের এটাকে একটা ইউনিক কোয়ালিটিস বলা যায়, সেটা অবভিয়াসলি এটাও একটা তোমাদের ইউনিক কোয়ালিটি, যে বা সাইকিক পাওয়ারও বলতে পারো, এটা একটা এক প্রকারের। যে যেখানে মানুষ ধরো কোনো পার্সন তোমার সাথে কথা বলছে বা কিছু হচ্ছে, বলতে বলতে হঠাৎ করে তার কথাবার্তা বন্ধ হয়ে গেল, যেখানে অন্য পার্সন কী হবে, এবার তার পেছনে ছুটতে শুরু করবে, যেটাকে রানার চেজার বলে। কোনো সম্পর্কে হয়, এটা যে কোনো সম্পর্কে হতে পারে, টুইন ফ্লেম কানেকশনগুলো তো এরকমই হয়। সেই জায়গাতে তোমরা তার পেছনে ছুটবে না, যেখানে 90% পিপল ছুটবে। সাইকোলজিক্যালিও সেটা বলছে, ম্যানিপুলেশন ট্যাকটিক্সগুলো এইভাবে কাজ করে। ওকে, মানে যে জিনিসগুলো আর কি, মানে এটা নর্মাল ব্যাপার। 90% পিপল বলো বা 99% পিপল ওই কাজই করবে, কিন্তু তোমরা ডিফারেন্ট, তোমরা সেখানে ওই কাজ করবে না। তোমরা সেখানে ডিফারেন্টভাবে সেই জায়গাটা হ্যান্ডেল করবে। ওকে, সেটা অন্য কেউ ওইরকমভাবে ভাবতে পারবে না যে কীভাবে তুমি ওই জায়গাটা হ্যান্ডেল করলে। এটাই হচ্ছে তোমার এবং অন্যদের মধ্যে তফাৎ বলতে পারো, এবং পুরো ডিফারেন্ট ব্যাপার রয়েছে এই জায়গাতে। ইয়েস, তোমাদের পাইলটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। ওকে, তোমাদের রিডিংটা করে আমি খুব মজা পাচ্ছি। ওকে, ও মাই গড, ইয়েস। কিছুদিন ধরে এই কার্ড দুটো একসাথে এসছে, আরও একটা রিডিং এসছে আমার। ওকে, তোমরা 8 চারটে 8 দেখছো, কারা একটু জানাবে। 8 দেখছো, 9 দেখছো। তো দেখতে পাচ্ছ তোমরা, যেটা বললাম, যে তোমরা যে কোনো বন্ধন রয়েছে, যে কোনো নেগেটিভিটি রয়েছে, সেটা থেকে খুব ইজিলি বেরিয়ে আসো, যেটা তোমাদের মেন আকর্ষণে এই সময়। মানে কোনো পার্সন তোমার সাথে ম্যানিপুলেশন ট্যাকটিক্স খেলছে, কোনো পার্সন তোমাকে কোনো জালের মধ্যে বাঁধার চেষ্টা করছে। ওকে, তোমরা এই সময় প্রচুর পরিমাণে দেখবে, মাকড়সা দেখবে, বা মাকড়সার জাল দেখবে, বা দেখছো তোমরা কিছু সময় ধরে, লাস্ট কিছু মাস, কিছু বছর ধরে দেখছো। ওকে, তো কোনোভাবে মানে তোমরা কোনো জালের মধ্যে আবদ্ধ হও না, বা নিজেদেরকে কোনো জালের মধ্যে আবদ্ধ করো না, যেখানে মানুষ তোমাকে হাজারবার, তোমার পার্সন
মানে তোমার পার্সন বলতে হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তোমার পার্সন নাও হতে পারে সে, মানে নো ম্যাটার তার সাথে তোমার কীরকম রিলেশন রয়েছে, কতটা ডিপ কানেকশন রয়েছে সেটা ম্যাটার করছে না। তোমার স্পাউস, তারা যতটাই তোমাকে ফোর্স করুক না কেন, ওকে, যতটাই তোমাকে ফোর্স করুক না কেন তোমার কিছু বোঝানোর, তোমার মধ্যে কোনো থিঙ্কিং প্রসেসকে ডেভেলপ করার, কোনো ভয়ভীতি ইনপুট করার বা কোনো কিছু ধ্বংস করার, ইউ আর নট বদার্ড, মানে কোনো কিছু তোমাকে সমস্যা দিচ্ছে না। এর মানে ব্যাপার আই ডোন্ট কেয়ার, কে তুমি, কি বললে তুমি, আই ডোন্ট কেয়ার। তোমাদের এই যে নট কেয়ারিং যে অ্যাটিটিউড রয়েছে না, ছাড়ো তো, বাদ দাও তো। এই অ্যাটিটিউডটা প্রচুরভাবে মানুষকে এই সময় আকর্ষণ করছে। মানে এরকম না যে তুমি বলছো আই ডোন্ট কেয়ার, তুমি বলছোই না কিছু, বাট তোমার বডি ল্যাঙ্গুয়েজ, তোমার সিচুয়েশন, তোমার ব্যবহার, তোমার চালচলন, তোমার এভরিথিং বলছে আই ডোন্ট কেয়ার। ওকে, তো এটা প্রচুরভাবে বদার করছে অনেককেই, এবং অ্যাট দ্য সেম টাইম প্রচুরভাবে আকর্ষণ করছে তোমার দিকে। মানে মানুষ বলছে কী করে হতে পারে এটা হাউ ইট পসিবল, কী করে হতে পারে এটা। মানে কেউ যদি তোমার খুশিটাকেও, তোমার যেখানে হ্যাপিনেস রয়েছে, যেটা মানুষের মনে হয় যে হ্যাঁ এই মানুষটা তো এই জিনিসগুলো পছন্দ করে বা এটা তার খুশি রয়েছে, সেটাকে কোনোভাবে এন্ড করে দিল, তোমার খুশির জায়গাটা কোনোরকমভাবে কিছু একটা করলো যেটাতে তোমার খুশিটা কোনোরকমভাবে এন্ড হচ্ছে। ওকে, তো সেই জায়গাতে দাঁড়িয়ে তুমি অলরেডি আগে দাঁড়িয়ে দেখে নিয়েছো যে এই জায়গাটা যদি এন্ড হয় তারপরে কি হতে পারে। এ দেখতে পাচ্ছ এখানে ভিশনে রয়েছে কি হতে পারে। ওকে, মানে এই ডেথ অ্যান্ড রিবার্থ কার্ডটা কোনো রকমভাবে শূন্যতা যে এনার্জি সেটাকে রিপ্রেজেন্ট করে। মানে এখানে কোনো ফিগার তুমি দেখতে পাচ্ছ, এখানে কোনো ফিগার নেই, এখানে পুরো প্রকৃতি রয়েছে। মানে এখানে ব্যাপারটা হচ্ছে তুমি অ্যাজ আ সোল নিজেকে দেখছো। ওকে, যে ঠিক আছে আমার যদি এখানে কোনো রকম কিছু এন্ড হয়ে যায়, আমার যদি হ্যাপিনেস, আমার যদি 9 অফ কাপস যেটাকে রিপ্রেজেন্ট করে, হ্যাপিনেস এনার্জিকে রিপ্রেজেন্ট করে, তো সেক্ষেত্রে যদি সেটা আমার এন্ড হয়ে যায়, আই ডোন্ট কেয়ার, অ্যান্ড সেটা আমার এন্ডিং না, দিস ইজ মাই রিবার্থ, ওটা আমাকে রিবার্থ এনার্জি দেবে। ওকে, এবং তুমি যে লেভেলের কর্মদক্ষতা রাখো বিভিন্ন সিচুয়েশনে, এত চাপের মধ্যে, দিস ইজ দ্য মেন আকর্ষণ। ওকে, মানে ভাবা যায় মানে তোমার পরিবারের লোক বা তোমার স্পাউস বা তোমার খুব কাছের লোক, তারা দেখেছে, বা আশেপাশে কিছু পার্সন তারা দেখেছে, সেটা তোমার শত্রু হোক, মিত্র হোক, বন্ধু হোক, যেই হোক, তারা দেখেছে কি সিচুয়েশনের মধ্যে গেছো, এবং সেই সিচুয়েশনে দাঁড়িয়ে যে লেভেলের ডেডিকেশন, যে লেভেলের কর্মদক্ষতা, যে লেভেলের সৃজনশীলতা তোমার কাজের মধ্যে পরিলক্ষিত হয়, কেউ দেখে বলতে পারবে তুমি কি সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছো। কেউ বলতে পারবে তুমি রাতে ঘুমোওনি, তারপরে এসে ওই রকম টাইপের একটা প্রজেক্ট তুমি কমপ্লিট করেছো, বা ওরকম টাইপের তুমি কাজ একটা রিপ্রেজেন্ট করেছো সবার সামনে। হাউ ইট পসিবল। আমি জানি না, তোমাদের এনার্জিটা বিরাট ডিফারেন্ট। আমি বলছি না, আমি রিডিংটা করে বেশ খুশি হব। তো দেখতে পাচ্ছ যে কোনোভাবে যে ডেভিলিস যে এনার্জি রয়েছে, বা যে একটা আলাদা রকমের যে ডিফারেন্ট এনার্জি রয়েছে, সেই এনার্জিটাও তোমার মধ্যে কোথাও না কোথাও সুপ্তভাবে লুকিয়ে থাকে। ওকে, যে জিনিসটা আরও মানে আকর্ষণীয় তোমাদের মধ্যে, তোমাদের খুব সুন্দর স্ট্রং আইস রয়েছে। স্ট্রং মানে নোয়াটা তোমাদের আইসের শেপ কেমন কি এটা বলছি না, আমি বলছি তোমাদের গেজটা যে রয়েছে, তোমরা যেভাবে তাকাও, মানে তুমি ইন্টেনশনালি তাকাচ্ছ না, অনেকের ক্ষেত্রে এটা ন্যাচারাল, তোমার ইন্টেনশনালি তুমি তাকাচ্ছ না, বাট যেভাবে তাকাও সেটা যেন কোনোভাবে একটা হিপনোটাইজ করে ফেলে কাউকে, মানে অন্যদেরকে, বা একটা আলাদা ব্যাপার রয়েছে সেই চোখের মধ্যে, যে চোখের জাদু সবার মধ্যে থাকে না। মানে এই চোখের জাদু শুধু মানে জাদু দিয়ে পাঠিয়েছে, মানে এটা যেন মানে তোমার একটা অন্যরকম টাইপের আকর্ষণ, যেটা যেন ঈশ্বর দিয়ে পাঠিয়েছেন, এবং সেটা যেন কোনোরকমভাবে তোমার পার্সোনালিটি, তোমার অরা, তোমার সব কিছু যেন আরও সুন্দরভাবে সেটাকে কমপ্লিমেন্ট করছে। আমি কি বলছি তোমরা হয়তো বুঝতে পারছো। অ্যান্ড তোমার এনার্জিটা এমন, ডার্কনেসের মধ্যেও সৌন্দর্য রয়েছে, ডার্কনেসের মধ্যেও আনন্দ পাচ্ছি, এবং ডার্কনেসের মধ্যেও আকর্ষণ রয়েছে। মানে অন্ধকারাচ্ছন্ন তোমার লাইফ, ধরো কোনো একটা সময় চলছে, যে সময়টা তোমার লাইফের সব কিছু ভালো চলছে না, যেটা তুমি ধরেছো টাইম টু লেট গো, কোনো সিচুয়েশন হয়তো তোমার এন্ড হচ্ছে বা কিছু হচ্ছে, বা কোনো একটা সিচুয়েশন অন্যরকমভাবে চলছে, যে সিচুয়েশনে দাঁড়িয়ে মানুষের মধ্যে স্পার্ক মিসিং থাকে, সব কিছু মিসিং থাকে। সে সময় তোমরা বললাম যে তোমাদের কর্মদক্ষতা অন্য লেভেলে,
শুধু সেটা না, তোমাদের যে ডার্ক এনার্জির মধ্যেও তোমাদের মধ্যে যে আকর্ষণ সেটা নষ্ট হয় না। যদি এটা এভাবে বলা যায় যে তুমি হয়তো কোনো ব্রাইট কালারের ড্রেস পরে নেই, তুমি নর্মাল সিম্পল একটা খুব এমন একটা ড্রেস পরেছো, হয় না যে কি বলে ওটাকে, যে কালারগুলো উজ্জ্বল নেই বা সেই ড্রেসটার মধ্যে সেই উজ্জ্বলতা নেই, তুমি নিজেকেও কোনো রকমভাবে খুব ডার্কার ওয়েতে রিপ্রেজেন্ট করছো, খুব নর্মাল যাচ্ছ যে হ্যাঁ ঠিক আছে আমার ভালো লাগছে না, একটা নর্মাল কিছু পরেই বেরোবো, কিন্তু তার মধ্যেও তোমাদের ইনোসেন্স, তোমাদের সৌন্দর্য, তোমাদের যে রূপ রয়েছে সেটার কোনো কিছু নষ্ট হয় না। ওকে, কোনো কিছু নষ্ট হয় না। ইভেন তোমরা যদি সব কিছু ঢেকেও বেরাও তার প্রতিও মানুষের জেলাসি থাকে, এরকম লেভেলে তোমাদের আকর্ষণ ক্ষমতা রয়েছে। তোমাদের হেয়ারের প্রতি মানুষের প্রচুর আকর্ষণ রয়েছে, তোমাদের হেয়ারটা খুব আকর্ষণীয়, জানাবে কাদের সাথে রেজোনেট করছে। ওকে, অ্যান্ড পজিটিভিটি যদি বলা যায় যে কোনো কিছু ছেড়ে বেরিয়ে আসার মধ্যেও তোমাদের মধ্যে মানে লেট গো কোনো কিছু করে দিয়েছো, যে একটা সিচুয়েশান ছিল, একটা পরিস্থিতি ছিল, কোনো একটা ব্যাপার রয়েছে, সেটাকে লেট গো করে এগিয়ে গেছি। ওকে, সেখানে আমি বলছি না তুমি কিছু লস করে এগিয়েছো বা কিছু প্রফিট করে এগিয়েছো, কিছুই হোক না কেন তুমি সেই জায়গা থেকেও প্রফিট নিয়েই বেরাও, মানে সেই জায়গাতে তুমি খুশি নিয়েই বেরিয়েছো, তুমি এখানে কোনো কিছু লস করোনি। সেটা তোমার চোখ, মুখ, তোমার অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু দেখে বোঝা যায়। হতে পারে সেই দিন যেদিন তুমি বেরোচ্ছ, যেদিন তুমি লেট গো করছো, যেদিন সেই সিচুয়েশনটা করছে, সেদিন হয়তো বোঝা যেতে নাও পারে, কিন্তু তারপরে আস্তে আস্তে মানুষ বুঝতে পারে যে ওখান থেকেও তুমি গেন করে ফেলেছো, ওখান থেকেও তুমি সফলতা হাতিয়ে নিয়েছো। তোমার কোনো কিছুতেই কিছু ধ্বংস হয় না, উল্টে গেন হয়। এটা সব থেকে বেশি আকর্ষণীয়। কী করে করো এই জিনিসটা, কী করে হয় এই জিনিসটা, ইট ইজ ভেরি ইম্পসিবল থিংস, মানে এটা পসিবল না, হাউ ইট পসিবল, মানে এরকম টাইপের একটা এনার্জি, তোমাদের এনার্জিটা খুবই ডিফারেন্ট, মানে এরকম এনার্জি খুব কম পার্সনদের হয়। পাই নাম্বার 1, তোমরা অনেক কম পার্সন চয়েস করবে। ওকে, এই কার্ডটা আসবে, আচ্ছা এটা আসবে, ইয়েস, তোমাদের মাইন্ড খুব শার্প, এবং তোমরা যে কোনো পরিস্থিতিতে লাক্সারিয়াস লাইফ কাটাও। তোমাদের মাইন্ডটা, তোমাদের মস্তিষ্কটা আরেকটা বিশেষ আকর্ষণ, এবং তোমাদের যে, আমি এখানে এটাই পাচ্ছি এই কার্ড থেকে, ফ্রুটস অফ লেবার, তোমাদের যে পরিশ্রমের যে ফল সেটাও মানুষের একটা বিরাট আকর্ষণ। মানে তুমি অক্লান্ত পরিশ্রম করো, এটা ভেবে না কি পাবো না পাবো, কিন্তু যেটা পাও সেটা অনেকের থেকে অনেক বেশি মূল্যবান। ওকে, আমি কি বলছি বুঝতে পারছো, মানে যেটা পাও সেটা অনেকের থেকে অনেক বেশি মূল্যবান, এবং তোমার কথার যে দাম সেটা আরও আকর্ষণীয়। তুমি যদি কোনো পার্সনকে কথা দিয়ে থাকো যে আমি তোমার সাথে আছি, আমি তোমার সাথে থাকবো, নো ম্যাটার সেই পার্সনটা হয়তো এধার ওধার হতে পারে, মানে এধার ওধার হতে পারে, মানে তাদের কথাবার্তার দাম না থাকতে পারে, কিন্তু তুমি লাস্ট পর্যন্ত গিয়ে সেই কথা রাখো, তোমার কথার কোনো নড়চড় হয় না, তুমি তোমার দিক থেকে 100% পরিষ্কার থাকো, সেই পার্সনটা কত পরিষ্কার নিজেকে রাখতে পারলো কি না পারলো সেটা ম্যাটার করছে না। ওকে, তো সেটা পাচ্ছি আমি। তো লাস্ট এবার তোমাদের জন্য দেখে নেব যে তোমাদের নেমের ইনিশিয়াল, আমি 9টা নেব তোমাদের নেমের ইনিশিয়াল, তারপর যদি বেশি আসে তো আমার কিছু করার নেই। ফার্স্টে বি, ইউ, তোমাদের কারোর ডাকনাম বুলু হতে পারে, আমি জানি না কেন এরকম আসছে, হঠাৎ করে এলো, হতে পারে কারোর না কারোর। ভি, ডাব্লিউ, আর, জে, এল, এন, ওয়ান্স মোর, টি। আর যদি এই সাইনগুলো তোমাদের সাথে ম্যাচ না করে থাকে তো তোমাদের জন্য, মানে এই নেমের ইনিশিয়ালগুলো যদি ম্যাচ না করে থাকে তো তোমাদের জন্য অবশ্যই আছে জুডিয়াক সাইন, ক্যান্সার, টরাস, ভার্গো, জেমিনাই। তো মিথুন, কর্কট, বৃষ, কন্যা,
সানমুন রাইজিং কাদের সাথে রেজোনেট করছে অবশ্যই জানাবে। তোমরা যদি চাও তোমাদের নেমের ইনিশিয়াল কমেন্ট সেকশানে টাইপ করবে, বা তোমাদের যে সানমুন রাইজিং রয়েছে সেগুলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে টাইপ করবে, এবং তোমাদের সাথে ভিডিওটা রেজোনেট কতটা করলো তোমরা অবশ্যই কিন্তু জানাবে। তোমাদের যে ফিডব্যাক রয়েছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আমার ভালো লাগে তোমরা যখন কমেন্ট করো, ওকে, বলো তোমাদের সাথে কতটা ম্যাচ করলো, আমি কিন্তু খুব পছন্দ করি, ভালো লাগে আমার। ওকে, মনে হয় যে হ্যাঁ কাজটা আমার সার্থক। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং পাইল নাম্বার 1। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়া রবিবারে যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারে পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। এবার চলে আসবো আমি পাইল নাম্বার 2, তোমরা যারা কাউ স্পিরিট চয়েস করেছো। ওকে, তো ফার্স্ট যেটা পাচ্ছি আমি, তোমাদের লাইফে মিরাক্কেলস প্রচুর ঘটে, যেটা খুবই আকর্ষণীয়। মানুষ বুঝতে পারে না, ভাবতে পারে না যে কোনো পার্সনের লাইফে এইরকম লেভেলের মিরাক্কেল ঘটতে পারে। সেটা মানুষকে প্রচুরভাবে তোমার প্রতি আকর্ষণ করতে সাহায্য করে। ফার্স্টটা পাচ্ছি তোমাদের একটা খুব শান্ত স্বভাব রয়েছে, একটা কাম কুল পিসফুল টাইপের একটা মাদারলি একটা নেচার রয়েছে, খুব নার্চারিং। নাম্বার 15 বা 6 তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। তোমরা ভেনুসিয়ান এনার্জি হোল্ড করো, অনেকের ক্ষেত্রে তোমাদের বার্থডে 15 হতে পারে, অনেকের ক্ষেত্রে তোমাদের ভেনাস চার্টে খুব ভালো পজিশনে রয়েছে। ওকে, তোমরা এই সৌন্দর্যের প্রতীক। তোমাদের সৌন্দর্যের জন্য মেকআপের প্রয়োজন নেই, বা অতিরিক্ত কিছু সুন্দর কিছু জিনিসের প্রয়োজন নেই। ওকে, নর্মালি তোমরা খুব সুন্দর, তোমাদের মধ্যে একটা সুন্দর সফট সান এনার্জি রয়েছে। ওকে, মানে সফট সান এনার্জি, বুঝতে পারছো মানে কি বলতে চাইছি আমি? মানে তোমরা পপুলার পার্সন দেখছো পাইল নাম্বার 2, মানে সফট সান বলতে তোমাদের যে প্রাইড বলো, বা প্রত্যেকের মধ্যে তো আছে কম বেশি ইগো প্রাইড, প্রত্যেকের মধ্যে রয়েছে। তো যে জিনিসগুলো তোমার রয়েছে আর কি, সেই জিনিসগুলো খুব সফটনেস থেকে উঠে আসে। মানে মানুষজন তোমাকে অন্যভাবে রেসপেক্ট করে, মানে তোমাদের প্রতি মানুষের যে রেসপেক্টটা রয়েছে সেটা খুব ভালোবাসার সহিত মানুষের ভেতর থেকে আসে, এবং তোমরা যেন সবাইকে আপনভাবে নিয়ে চলতে ভালোবাসো। এটা একটা আলাদা রকমের আকর্ষণ। অনেকে হয় কি যে লোকের সামনে দেখায় যে আমি খুব ভালোবাসি, আমার খুব ভালো ফিলিংস রয়েছে তোমার প্রতি বা কিছু এরকম, বাট অ্যাকচুয়ালি সেটা ভেতর থেকে হয় না। তোমার যে ভেতর থেকে সেই জিনিসটা আসে সেটা কিন্তু মানুষ বুঝতে পারে। প্রচুর নেগেটিভিটি ফিল করছি পাইল নাম্বার 2। ওকে, তোমাদের প্রতি মানুষ প্রচুরভাবে জেলাস। কাদের সাথে রেজোনেট করছে তোমরা অবশ্যই জানাবে, যে কোনোভাবে মানুষ তোমাদের প্রতি প্রচুরভাবে জেলাস। তোমাদের কে মানুষ প্রচুরভাবে এভিলাই দেয়, কাদের সাথে রেজোনেট করছে জানাবে। অ্যান্ড নো ম্যাটার তোমাদের এজ কত, তোমরা অনেকেই এই পাইলটা চয়েস করবে, অনেকে বয়স্করা দেখছো, বাট তোমাদের যে এজটা, তোমাদের এজের হয়তো আর 5%-এরও যে একটা বয়স হলে যে শারীরিক গঠনের পরিবর্তন হয়, যে রকম রূপের পরিবর্তন হয়, তোমাদের হয়তো সেরকম টাইপের কিছু পরিবর্তন অলরেডি হয়েছে। তোমরা জানো যে হ্যাঁ অনেকটা পরিবর্তন হয়েছে, কিন্তু সেই পরিবর্তনটা অন্যদের চোখে কিন্তু পরিলক্ষিত হয় না। তারা তোমাকে খুব একটা নার্চারিং মাদারলি এবং সুন্দর পার্সন হিসেবে দেখে। মানুষজন যেন তোমার প্রতি অন্যভাবে একটা আকর্ষণ বোধ করে, একটা মানে এটা এই আকর্ষণটা না মানে বলে বোঝানো যাবে না, সেটা একটা অন্য রকমের আকর্ষণ রয়েছে, যে না চাইও মানে না চেয়েও যেন তোমার প্রতি মানুষের একটা আলাদা আকর্ষণ রয়েছে। মানুষ যেন না চেয়েও তোমাকে দেখতে চায়, মানে যাদের তোমার প্রতি হিংসা রয়েছে বা জেলাসি রয়েছে, যাই হোক, তারাও যেন কোনোরকমভাবে নিজেদেরকে আটকাতে পারে না। তোমাদের মধ্যে এরকম কিছু ব্যাপার রয়েছে। ওকে, অ্যান্ড তোমাদের যে কোনো জিনিস যেটা কম মানুষের মনে হয় বা কিছু দূর থেকে মনে হয় স্পেসিফিক্যালি, সেই জিনিসটা যখন মানুষ কাছে এসে দেখে অগাধ রয়েছে, এন্ডলেস। মানে বারবার এন্ডলেস ওয়ার্ডটার দিকে আমার চোখ যাচ্ছে বারে বারে আজকে। মানে ভগবান যেন তোমাকে
যা যা দিয়েছে সব কিছু যেন এন্ডলেস। ও মাই গড, ও মাই গড, কিছু বলার আছে, কিছু বলার আছে। দেখো তোমাদের লাইফে প্রচুর প্রাচুর্যতা রয়েছে, প্রচুর প্রাচুর্যতা রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। দেখতেই পাচ্ছ 10 অফ পেন্টিকেলস ফার্স্টেই তোমাদের এনার্জি, প্রচুর প্রাচুর্যতা রয়েছে। ওকে, ভেরি ক্লিয়ার। অনেকের ক্ষেত্রে পাচ্ছি যে তোমরা যারা এই ফাইলটা চয়েস করেছো তোমাদের হয়তো এক সময় আরও বেশি কিছু ছিল, ওকে, বা অন্যদের চোখে হতে পারে যে তোমাদের অনেক বেশি কিছু ছিল, বা অন্যদের হয়তো অনেক বেশি কিছু রয়েছে, যে যদি তুলনা করা যায় টাকা পয়সা বা সম্পত্তি বা কিছু হতে পারে। কিন্তু তোমরা সব থেকে বেশি প্রাচুর্যতার মধ্যে থাকো। আমি কি বলছি বুঝতে পারছো? মানে তোমাদের এলাকাতে বা তোমাদের পরিবারে বা যে কোনোভাবে, ধরো তোমরা ভালোভাবেই জানো যে এই পার্সেন্টটা সব থেকে বেশি টাকা থাকবে, তারপরে এদের আছে, তারপরে এদের রয়েছে, দেখে বোঝা যায় মোটামুটিভাবে। কিন্তু তোমাদের যে প্রাচুর্যতা রয়েছে সেটা অন্য লেভেলের, সেটা কোনোরকমভাবে মানে ওইভাবে হয় না যে হ্যাঁ ওদের তো ওইটাতে বেশি রয়েছে বা ওরা ওটা বেশি পাবে বা কিছু, এরম হয় না। তোমার প্রাচুর্যতার লেভেলটা অন্য জায়গায়, যেটা মানুষকে প্রচুরভাবে আকর্ষণ করে। একটা তো মানুষ বুঝতে পারে না যে কিভাবে এত রকমের পরিস্থিতি বিভিন্ন মানুষ দেওয়ার পরও তোমার লাইফে সব কিছু ভরপুর রয়েছে, তোমার লাইফে কোনো কিছুর অভাব নেই। সেটা একটা সবথেকে বেশি সমস্যার জিনিস মানুষের চোখে। এবং তুমি খুব কুল কাম পার্সন, মানে তোমাকে দেখে খুব শান্ত, খুব ভদ্র, খুব ভালো, অবভিয়াসলি তোমরা সেরকমই। কিন্তু তোমাদের যে গতি রয়েছে সেটা বিরাট, এবং প্রচুর মানুষদের সাথে তোমাদের এক আন্তরিকতার সম্পর্ক রয়েছে, কারণ তোমরা হচ্ছে খুব গিভিং টাইপের পার্সোনালিটি। দেখতে পাচ্ছ তোমরা কাউ স্পিরিট ধরেছো এবং তোমাদের কুইন অফ কাপস এসছে, তো 100%। এবং এরম তো হয় না যে একটা পার্সন যখন প্রচুর মানুষের সাথে মেশে সেখানে প্রত্যেকটা মানুষই রিটার্নে তোমাকে সেই সব কিছু দেবে যেটা তুমি আশা করেছো, সেটা তো হয় না। কিন্তু সেই জায়গাতে তোমরা যতবারই হার্ট ব্রোকেন হয়েছো না কেন, যাই হয়েছে না কেন, সেই জায়গাতে তোমরা আবার বেরিয়ে এসছো, আবার সুন্দরভাবে বেরিয়ে এসছো। একটা বাটারফ্লাই এনার্জি পাচ্ছি আমি এখানে। মানে ঈশ্বর যেন মধুটাকে শুধুমাত্র তোমাদের জন্যই রেখেছেন। মানে আমি ধরো একটা এক্সাম্পল দিই, যে সবাই একই সাথে দৌড়াচ্ছে, সবাই একই সাথে দৌড়াচ্ছে একটা জীবনের যুদ্ধে। তো সবাই আমরা দৌড়াই, সবাই আমরা ছুটছি, কোনো না কোনোভাবে ছুটছি, সবাই ছুটছে, তুমিও ছুটছো। ভাগ্যবশত তুমি অনেক পরে শুরু করেছো ছোটা, তুমি জানতেই না যে ও আজকে ছোটার কোনো কম্পিটিশন রয়েছে বা কিছু ছোটার দরকার রয়েছে বা কিছু এরকম, তুমি জানতে না, তুমি অনেক পরে জেনেছো। আর তুমি যখন জেনেছো তারপর থেকে তুমি ছোটা শুরু করেছো, তো তুমি অন্যদের থেকে অনেক পেছনেই ছুটছো। তোমার মানে তোমরা 777 দেখছো, 444 দেখছো, কারা কারা দেখছো অবশ্যই জানাবে, আমি জানি না, পেলাম আমি। তো সেই জায়গাতেও দাঁড়িয়ে তোমাদের ছোটটা আকর্ষণীয়। তুমি যখন ছুটতে শুরু করলে সেই সময় কেউ ভাবেনি যে তুমি গন্তব্যস্থলে সবার আগে পৌঁছাবে, ওকে, কারণ তুমি অনেক পরে শুরু করেছো। হতে পারে তুমি ফার্স্ট হওনি, এটাও হতে পারে, সেটা ম্যাটার করছে না। যে তুমি ফার্স্ট হয়েছো সেটা ম্যাটার করছে না, কিন্তু তুমি যখন ছুটতে শুরু করলে সেই জায়গাতে তুমি তোমার মনের মতো করে যে জিনিসগুলো করতে শুরু করলে, সেই জিনিসগুলো কোনোভাবে না, এতভাবে তোমাকে সেই সব খুশি দিয়ে দিয়েছে, সেই সব জিনিস দিয়ে দিয়েছে যেটার জন্য তুমি মানে ভাবতেই পারোনি যে তোমার এই ছোটটা সার্থক হয়ে গেছে। মানে তোমার উদ্দেশ্য ছিল ছোটা, তুমি আর 5টা লোকের মতো জীবনের যুদ্ধে সেই জিনিসগুলো যা আর 5টা লোক করে তুমিও করতে গিয়েছিলে, কিন্তু তুমি সেখানে বুঝতে পারোনি যে তোমার ভেতরে যে পিউরিটি, তোমার ভেতরে যে সৌন্দর্য, সেটা তোমাকে অন্য দিক থেকে সফল বানিয়ে চলে যাবে। আমি কি বলছি তোমরা বুঝতে পারছো অবশ্যই। তো সেই জিনিসটা কোনোরকমভাবে মানুষের চোখে খুব আকর্ষণীয়, এবং এটা এরকম জিনিস না যে যে কেউ চাইলেই এটা করে দিতে পারবে। জিনিসটা দেখে সিম্পল মনে হতে পারে যে হ্যাঁ আমি ছুটতে গিয়েছিলাম, কিন্তু ওখানে আমি দেখলাম যে কোনো পার্সনের কোনো অসুস্থতা রয়েছে, তো আমি সেখানে ভাবলাম যে আমি ছুটে হয়তো ওই জায়গাতে ওই যে কম্পিটিশনটা রয়েছে সেটা হয়তো জিতে যাবো। কিন্তু আমি যদি এই জায়গাতে
যেতে গিয়ে কোনো পার্সনকে হেল্প করি এবং সেই জায়গাতে কোনো পার্সনের যদি আমি জীবন বাঁচাতে পারি বা কিছু, তুমি শুধু সেই জায়গাতে ভেবেছো যে এই জায়গাতে এটা আমার কর্তব্য দায়িত্ব এবং এটা করতে পারলে হবে। তুমি সেখানে ভাবোনি যে এটার পরিণতি কী হবে এবং সেই জায়গাতে আমি গন্তব্যস্থলে যে জায়গাতে আমার পৌঁছানো ছিল সেই পৌঁছাতে আমার কতটা লেট হবে সেটা তুমি ভাবোনি। তুমি শুধু সেই জায়গাতে যে জিনিসটা তোমার সঠিক মনে হয়েছে, তোমার ইনটিউশন বলেছে, সেটা তুমি করেছো। আর আমি সবসময় বলে থাকি একটা কথা, যে আমার রিডিংয়ে তোমরা শুনেছো অনেক সময়, যে কোনো পার্সন যদি কোনো জায়গাতে কাউকে কোনোভাবে হেল্প করে থাকে, তো সে কিন্তু এরম হয় না যে তার যখন খুব খারাপ সময় চলে বা তার কোনো রকম কিছু সমস্যা চলে সেই জায়গাতে সে হেল্প পাবে না, সেটা কখনোই হয় না। ঈশ্বর কিন্তু মানে তার জন্য সঠিক ব্যবস্থা করে রাখেন, যেটাকে আমরা মিরাক্কেল বলি। মিরাক্কেল তাদের লাইফেই ঘটে যারা যথেষ্ট মেহনত করে এবং যারা কোনো রকমভাবে সৎ পথে থাকে, তাদের লাইফে কিন্তু মিরাক্কেল ঘটে। সাধারণ পাবলিক যে রয়েছে তাদের লাইফে কিন্তু, মানে সাধারণ বলতে কি, যারা এরকম বদমাশ হয় বা কিছু, তাদের লাইফে মিরাক্কেল সেরকমভাবে ঘটে না। তো এই জিনিসটা মানে খুব মানুষকে এই সময় আকর্ষণ করছে যে তুমি এমন একজন পার্সন যে কোনো রকমভাবে এত মিরাক্কেল তোমার লাইফে তুমি দেখো এবং এত বেশি স্মুথ তোমার লাইফ যায়, মানে যতই কঠিন সিচুয়েশন যতই যাই হয়ে যাক না কেন, তাতে করে তোমার লাইফে কিছু সেরকম সমস্যা আসে না। তুমি তোমার স্মুথলি তুমি এগিয়ে যেতে পারো। ওকে, এতে তোমার কিছু যায় আসে না, কারণ তুমি জানো কিভাবে যে কোনো সিচুয়েশন তোমরা ওভারকাম করবে। ওকে, অ্যান্ড হতে পারে তোমাদেরও অনেক অনেক জায়গাতে খারাপ লাগে, অনেক অনেক সিচুয়েশন এমন আসে যেগুলো তোমাদের ফরে না, যেগুলো তোমাদের মতো করে না, বাট তোমাদের সেই জায়গাগুলো সেরকমভাবে সমস্যা দেয় না। ইয়েস, ম্যাজিশিয়ান কার্ডটার প্রয়োজন ছিল এই জায়গাতে। তোমরা অনেকেই দেখবে ডিভাইন কাউন্টার পার্ট দেখছো তোমরা অনেকেই। ওকে, যে কোনোরকমভাবে তোমরা এই জায়গাতে প্রচুর প্রেয়ার্সও করো, প্রচুর ম্যানিফেস্টেশন করো, এবং তোমরা তোমাদের যে ধৈর্য রয়েছে, তোমাদের যে যা যা পেশেন্স রয়েছে, তোমাদের সব কিছু যে রয়েছে, সেটার দ্বারা তোমরা এগিয়ে যাও। তোমরা তোমাদের যে ম্যানিফেস্টেশন যে লেভেলে তাড়াতাড়ি পূর্ণ হয়, সেটাও মানুষের কাছে খুব আকর্ষণীয়, যে কী করে হতে পারে তারাও ম্যানিফেস্টেশন করে, তুমিও ম্যানিফেস্টেশন করো। ওকে, তাদের হয়তো আরও অনেক বেশি সুযোগ সুবিধা অনেক কিছু রয়েছে, কিন্তু তারপরেও তুমি যে লেভেলে সব জায়গা থেকে প্রফিট পাও, সেটা দেখে তারা খুব অবাক হয়, যেটা কী করে হতে পারে। তো সেই জিনিসটাই পাচ্ছি। এবং কোনো পার্সন রয়েছে যারা হয়তো তোমাদের লাইফে আগেও প্রচুরভাবে সমস্যা করেছে, প্রচুরভাবে সব কিছু রকম টাইপের সমস্যা দিয়েছে, কিন্তু তুমি তারপরেও তাদের জন্য কোনো রকমভাবে খারাপ চাওনি। মানুষের মাথা গরম হলে, মানুষের সিচুয়েশন যখন অনেক রকম পরিস্থিতি চলে, মানুষ তখন অনেক রকমের অনেক কথা বলে, কিন্তু মুখে বলা আর কাজে করার মধ্যে, দুটোর মধ্যে অনেক তফাৎ রয়েছে। তো সেই তফাৎটা কোনোরকমভাবে তারা দেখে তোমার মধ্যে, যে তুমি মানে কোনোরকমভাবে কারোর কোনো ক্ষতি করা বা কারোর কোনো কিছু খারাপ কিছু করা তোমরা সেটা করো না। হ্যাঁ, তোমাদের ডিফেন্ডে যেটা বলার দরকার সেটা তো বলতেই হবে। ওকে, সেটা তুমি ছাড়তে পারো না। তো সেই জিনিসটা কিন্তু মানুষজন দেখে যে তুমি খুব ডিফারেন্ট এই জায়গাতে দাঁড়িয়ে। ইয়েস, এটাও মানুষ দেখে যে তোমরা তোমাদের যে ভাগ্যের চাকা রয়েছে, ওকে, হুইল অফ ফরচুন রয়েছে, সেটাকে কিন্তু পুরোপুরিভাবে তোমাদের ফরে ঘুরিয়ে নিয়েছো। ওকে, এবং তোমরা অনেকেই দেখছো, স্পিরিচুয়াল পার্সনরা দেখছো আজকের রিডিংটা। ওকে, তোমাদের সাথে ঈশ্বরের স্ট্রং কানেকশন রয়েছে। তোমরা কোনোভাবে কোনো যে ডেইটি রয়েছে তার দ্বারা প্রচুরভাবে আশীর্বাদ পাও। তোমরা অনেকেই খ্রিশ্চান ধর্ম থেকে হতে পারো অনেকের ক্ষেত্রে। ওকে, বা যিশুকে খুব মানো তোমরা, হতে পারো যে কোনো ধর্মের হতে পারো। ওকে, তোমাদের ওপর মানে জিসাস ক্রাইস্টের স্পেসিফিক্যালি কিছু আশীর্বাদ রয়েছে, কিছু ব্লেসিংস রয়েছে, কিছু কী বলো ওটাকে, কিছু রয়েছে যেটা তোমাদেরকে প্রচুরভাবে অনেক সিচুয়েশনে হেল্প করেছে, অনেক আননেসেসারি কোনো রকম সিচুয়েশন কাট করে এগিয়ে যেতে সাহায্য করেছে। ওকে, সেই জিনিসটাই পাচ্ছি তোমাদের থেকে। অ্যান্ড তোমরা ধীরে ধীরে তোমাদের পরিশ্রমের দ্বারা নিজেদের যে ভাগ্য রয়েছে সেটাকে পুরোপুরি পরিবর্তন করেছো। এবং আমি পাচ্ছি তোমাদের এই পাইলটা আরও বেশি আকর্ষণীয়, মানে অন্যদের চোখে তোমরা এত বেশি আকর্ষণীয় আরেকটা কারণে, তোমরা হয়তো ধার্মিক পার্সন হতে পারো, আধ্যাত্মিক পার্সন হতে পারো, বাট তোমরা কোনোভাবে কিছু যে ভুল রয়েছে, প্রত্যেকটা ধর্মের মধ্যে কিছু রয়েছে যেটা কুসংস্কার, যেটা একটা
সার্টেন টাইমে এসে সেটা আর সম্ভব হয় না। তো সেটা তোমরা কোনোরকমভাবে নিজের লাইফ থেকে বের করেছো। আরও একটা জিনিস যেটা আকর্ষণীয়, এত রকমের নেগেটিভ পিপল তোমার আশেপাশে থাকে, এত রকমের নেগেটিভিটির দ্বারা তোমাকে ঘিরে রাখানোর চেষ্টা করা হয়, বা এত বেশি আনপ্রোটেক্টেড বা আনস্টেবল এনার্জি তোমাদের দিকে দেওয়া হয়, তারপরেও কাউ স্পিরিট অবভিয়াসলি গ্রাউন্ডেডনেসকে রিপ্রেজেন্ট করে, মাদারলি কেয়ারিং নার্চারিং এনার্জিকে রিপ্রেজেন্ট করে। সেটা দেখে যে মানুষ কী করে এরকম হতে পারে, এটা একটা মানে অন্য রকমের আকর্ষণ যে তোমার লাইফে তুমি যেগুলো পাওনি জীবনে, সেই জিনিসগুলো তুমি লোককে দিতে পারো। তো সেটা একমাত্র তখনই সম্ভব হয় যখন তুমি সোর্সের সাথে ডাইরেক্ট কানেক্টেড, যখন তুমি ঈশ্বরের সাথে ডাইরেক্ট কানেক্টেড হবে, তখনই একমাত্র তুমি মানে ওই যে জিনিসটা, ওই যে কী বলো ওটাকে, হ্যাপিনেস বলো বা যে কোনো ভালো জিনিস, সেটা তুমি দিতে পারবে। ওকে, তোমাদের স্ট্রং ইনটিউশন পাওয়ার রয়েছে, যেটা আমি পাচ্ছি পাইল নাম্বার 2 তোমাদের। তো স্ট্রং ইমোশনস রয়েছে তোমাদের। ওকে, অ্যান্ড কোনোরকমভাবে যে জিনিসগুলো পূর্বে কোনোরকমভাবে তোমাদের সাথে চলতো, যে জিনিসগুলো এই সময় তোমাদের সাথে কোনোভাবে চলে না। মানুষ তো চেষ্টা করে অনেকভাবেই যে ও তুমি আগের মতোই রয়েছো, তুমি খুব কেয়ারিং, গিভিং, নার্চারিং, তো তোমার সাথে এই বদমাশিটা করে নেবো বা তোমার সাথে এই জিনিসটা করে নেবে, সেটা কিন্তু কোনোভাবে সম্ভব হয় না। কারণ স্ট্রং ঈশ্বরের সাপোর্ট রয়েছে। কেউ যদি কোনো কিছু করে তোমার সাথে, তো জাস্টিস যেন সেই সময় পুরোপুরিভাবে ওখানে দাঁড়িয়ে থাকে। মানে জাস্টিস কার্ডটা এখানে নেই, কিন্তু জাস্টিস কিন্তু তারা সঙ্গে সঙ্গে পায়। ওকে, অ্যান্ড তোমরা এমন একজন পার্সন খুব ডিভোটেড, ঈশ্বরের প্রতি ডিভোটেড, এবং তোমরা হয়তো এরকম টাইপের পার্সোনালিটি তোমাদের লাইফেও পাও যারা তোমাদের প্রতি খুব ডিভোটেড। ওকে, অ্যান্ড অনেকের মনে হয় তোমরা কিছু কিছু সময় খুব ড্রামাটিক ওয়েতে বিহেভ করো, যেটা খুব আকর্ষণীয়। মানে তোমরা যদি কোনোরকম অ্যাক্টর বা অ্যাক্ট্রেস হও, পাইল নাম্বার 2 তোমরা চয়েস করেছো, অ্যাক্টিং ফিল্ডে রয়েছো, এরকম টাইপের কন্টেন্ট ক্রিয়েটার যেখানে অ্যাক্টিং স্কিলের প্রয়োজন হয়, তো সেখানে মানুষ দেখে যে তোমরা খুব ভালোভাবে তোমাদের যে ইমোশনস রয়েছে সেটাকে শো করতে পারো, এবং অ্যাক্টিং যে ফিল্ড রয়েছে সেটার সাথে তোমরা অন্যভাবে কানেক্টেড। আর তোমরা যদি সেরকম কোনো ফিল্ড থেকে বিলং না করো, তো সেক্ষেত্রে তোমাদের মধ্যে এরকম কিছু স্কিল রয়েছে, তোমাদের এক্সপ্রেশন খুব আকর্ষণীয়, তোমাদের শান্ত স্বভাবে তোমরা জাস্ট বসে রয়েছো, সেটাও একটা যেন সৌন্দর্য। মানে হয় না যে একটা আমরা ছবি আঁকি যেখানে জাস্ট নর্মাল একটা মেয়ের ছবি এঁকেছে কেউ বা ছেলের ছবি এঁকেছে নর্মাল, তো সেখানেও তারপরেও সেই নর্মাল যে ছবিটা রয়েছে কিছুই সেখানে কোনো এক্সপ্রেশন দেয়নি, জাস্ট নর্মাল। ওকে, তো তারপরেও সেটার মধ্যে একটা আলাদা রকমের সৌন্দর্য রয়েছে, সেই সৌন্দর্য হচ্ছে তুমি। মানে তুমি যদি নর্মাল বসে থাকো, তোমার ফেসে যদি কোনো এক্সপ্রেশনও না থাকে, তারপরেও তুমি চলবে। ওকে, মানে তারপরেও তোমার সিনেমা চলবে। আমি জানি না সিনেমা এলো, ওকে চলবে। হয় না, তোমরা যদি কিছু কিছু অ্যাক্ট্রেসদের দেখে থাকো, পূর্বের যে ফিল্মগুলো রয়েছে, মানে অনেক অতীতের, মানে অনেক আগের 1900-এর টাইমের, যে মানে 90s বলা ভুল হবে, তারও আগে আর কি। ওকে, 60s 70s এরম টাইপের সময়। ওকে, সেই সময়ে যদি কিছু ফিল্ম দেখো, কিছু ক্যারেক্টারকে দেখো, তাদের অত বেশি এক্সপ্রেশন সেরকম না, খুব নর্মাল কোনো জায়গাতে অভিনয় করেছে, খুব নর্মাল, আর মেকআপ নেই, খুব নর্মাল, কিন্তু সেই জায়গাতে পুরো সিনটা পুরো অন্যভাবে ক্রিয়েট হয়েছে। তো সেটা কিভাবে হতে পারে? সেটা তো অবশ্যই মিরাক্কেল, ম্যাজিক্যাল। ওকে, সেটা তার পার্সোনালিটি, সেটা তার বৈচিত্র্য এই সময় দাঁড়িয়ে। তো সেই জিনিসটা কোনোরকমভাবে মানুষজন তোমার মধ্যে দেখে যে একটা আলাদা রকমের ব্যাপার রয়েছে, যেটা নর্মাল পিপলদের মধ্যে থাকা সম্ভবই না। ওই টাইপের সৌন্দর্য সবার মধ্যে থাকে না। ওকে, অ্যান্ড তোমরা দরকার পড়লে ড্রামাও করতে পারো, তোমাদের মধ্যে একটা আলাদা রকমের ক্রিয়েটিভিটি রয়েছে, অ্যান্ড তোমরা পরিবর্তনকে ভয় পাও না। ওকে, হুইল অফ ফরচুন অবভিয়াসলি পরিবর্তনকেও রিপ্রেজেন্ট করে, এখানে হুইল এসছে। তো সেই জায়গাতে মানে জীবনে যখন যত এগিয়েছো, যত জীবনের সাথে সাথে এগিয়ে গেছো, তত যেন তোমাদের জীবনটা আরও বেশি অন্যরকম হয়েছে। ওকে, এবং বারে বারে পাচ্ছি আমি যে ঈশ্বর তোমাদের লাইফে সেই আননেসেসারি যে জিনিসগুলো রয়েছে, আননেসেসারি সেটা মানুষ হোক বা যাই হোক, যেটা তোমার চলার পথে কোনো রকমভাবে বাধা সৃষ্টি করতে পারে, সেটাকে আগের থেকেই কাট করে বের করে দেয়। তোমাদের সাথে স্ট্রং দাদা গণেশের এনার্জি কানেক্টেড। তোমাদের এই পাইলটা একটু জানাবে অবশ্যই কারা কারা আছো দাদা গণেশকে খুব মানো। ওকে, এবং প্রচুরভাবে তোমাদের সাথে রয়েছেন উনি প্রচুরভাবে তোমাদেরকে সব জায়গাতে হেল্প করেন, যেটা তোমরা হয়তো সেটা সময় বুঝতে পারছো ধীরে ধীরে। 8 দেখছো, 3টে 8 দেখছো কারা,
অবশ্যই জানাবে তোমাদের পাইল থেকে, যেটা পাচ্ছি আমি। ওকে, অ্যান্ড খুব ডিফারেন্ট এনার্জি রয়েছে তোমাদের, মানে এটা একটা নর্মাল এনার্জি বলে না যে সাধারণ একটা ব্যাপার, কিন্তু ব্যাপারটা অসাধারণ। তোমরা হচ্ছে সেরকম, মানে তোমাদের সব কিছু সাধারণ যদি মানুষ দেখে বলে, কিন্তু তার মধ্যে একটা অসাধারণতা রয়েছে যেটা ইগনোর কেউ করতে পারবে না। তো সেরকম টাইপের কিছু পাচ্ছি আমি পাইল নাম্বার 2 তোমাদের থেকে। তোমাদের নেমে ইনিশিয়াল দেখে নেব আমি, তো আমি 9টা নেব তোমাদের জন্য। ওকে, তো DHCGSA এতগুলো নেব না, Y আর 2টো নেব, QE। অনেকের নাম কোয়েল হতে পারে, জানি না, স্ট্রং এলো এরকম মাঝে মধ্যে চলে আসে একটা নেম। ওকে, জানাবে অবশ্যই কাদের সাথে রেজোনেট করছে। ওকে, তো এছাড়াও দেখে নেব তোমাদের জন্য জুডিয়াক সাইন। তো তোমাদের জন্য রয়েছে স্যাজিটেরিয়াস, এরিস, সানমুন রাইজিং, লিব্রা অ্যান্ড অ্যাকুয়ারিয়াস। ওকে, মানে হচ্ছে ধনু, মেষ, তুলা বা কুম্ভ। ওকে, এই 4টে তোমাদের সানমুন রাইজিংয়ের মধ্যে হতে পারে। তোমরা অবশ্যই কিন্তু জানাবে কাদের সাথে কোন জুডিয়াক সাইনটা মানে রেজোনেট করলো, বা তোমাদের যদি নেমের ইনিশিয়াল কোনোভাবে রেজোনেট করে তো সেক্ষেত্রে তোমরা জানাবে। ওকে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা তোমাদের সাথে যদি রেজোনেট করে থাকে তোমরা অবশ্যই কিন্তু জানাবে। ওকে, অ্যান্ড তোমরা যারা রবিবারের পিকা ইমেজ এখনও দেখোনি অবশ্যই রবিবারের পিকা ইমেজ দেখবে, এবং লাইক কমেন্ট শেয়ার করবে ভিডিওগুলোতে এবং রবিবারের পিকা ইমেজেও। সো থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 3, তোমরা যারা হামিং বার্ড স্পিরিট চয়েস করেছো, তো তোমাদের প্রেজেন্ট মোমেন্টে থাকা যে জিনিসটা অন্যদেরকে প্রচুরভাবে আকর্ষিত করছে এই সময় দাঁড়িয়ে। ওকে, কাদের সাথে রেজোনেট করছে অবশ্যই জানাবে। তোমরা অনেকেই রয়েছো এই পাইলটা চয়েস করেছো, মা কালী বা মা তারার ভক্তরা দেখছো। পাইল নাম্বার 3, তোমাদের যে ধৈর্য রয়েছে এবং তোমাদের যে চুপচাপ যে নেচার রয়েছে, মানে তোমরা প্রচুর শান্ত, এবং শান্তর থেকে বড় কথা তোমরা খুব চুপচাপ থাকো, তোমরা বেশি কথা বলো না, তোমাদের মধ্যে একটা সাইলেন্ট এনার্জি রয়েছে। হামিংবার্ড স্পিরিট অবভিয়াসলি যে এনার্জি ডিনোট করে যে কোনোরকমভাবে জয়, সুইটনেস। ওকে, অ্যান্ড অবভিয়াসলি কানেকশন টু ডিভাইন, মানে ডিভাইনের সাথে যে কানেকশন রয়েছে সেটাকে, এবং সব থেকে যেটা মেন অ্যাট্রাকশন যেটা বলা হয়, আকর্ষণ যেটা এই স্পিরিটে, সেটা হচ্ছে অ্যাডাপ্টেবিলিটি। ওকে, যে কোনো সিচুয়েশন, যে কোনো পরিস্থিতিতে অ্যাডাপ্ট করে নেওয়া, এবং মাইন্ডফুলনেস যেটা সবার থাকে না সেরকম কিছু তোমাদের রয়েছে। তোমাদের মধ্যে যদি কিছু আকর্ষণীয় থাকে সেটা হচ্ছে স্পেসিফিক্যালি তোমাদের ট্রাভেলিং। তোমরা হতে পারো এই পাইলটা চয়েস করেছো প্রচুর ট্রাভেল করো, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াও, তো বিভিন্ন জায়গার যে কালচার রয়েছে সেগুলোর ব্যাপারে তোমরা খুব অবগত, এবং তোমাদের সাথে মানে ট্রাভেল করাটা খুব আকর্ষণীয়, মানে খুব ভালো লাগে মানুষের, কারণ তোমাদের মধ্যে একটা রেবেলিয়াস ব্যাপার রয়েছে যে তোমরা এমন এমন জায়গায় হয়তো ঘুরতে গিয়েছো, বা এমন এমন কাজ তোমরা করে ফেলো চুপচাপ থেকেই, যেটা মানুষের পক্ষে মানে ভাবা অসম্ভব। এবং তোমাদের এরকম টাইপের মানে কিছু করা, নতুনত্ব কিছু করা, এবং সেই জায়গাতে যে লেভেলের সাপোর্ট, যে লেভেলের প্রাচুর্যতা তুমি অ্যাট্রাক্ট করেছো এই মানে ভাবে, সেটা মানুষের কাছে খুব আকর্ষণীয়। মানুষ মানে বেশিরভাগ ক্ষেত্রে আমরা জানি যে কোনো একটা পথ, যে পথটা ডিফারেন্ট পথ, যে পথে আমরা চলি না, ডিফারেন্ট পথে যখন আমরা যাই তখন খুব কঠিন হয়ে যায় সেই জায়গাতে কোনো কিছু অ্যাচিভ করা, সেই জায়গাতে প্রাচুর্যতার যে অনুভূতি সেটা নেওয়া খুব কষ্টকর ব্যাপার। কিন্তু সেক্ষেত্রে কোনোরকমভাবে তোমাদের ক্ষেত্রে সেটা হয়নি। ওকে, তোমরা খুব এই জায়গাতে ধৈর্য রেখেছো, এবং খুব চুপচাপভাবেই ধীরে ধীরে তোমরা এই জায়গাতে এগিয়ে গেছো। প্রচুর পরিমাণে তোমরা কচ্ছপ দেখছো, এটা তোমাদের জন্য একটা সাইন। ওকে, অ্যান্ড ওকে, আরও একটা জিনিস পাচ্ছি যে তোমাদের মধ্যে কিছু চেঞ্জ বা পরিবর্তন হয়েছে। ওকে, যে তোমাদের মধ্যে যেরকমভাবে রেবেলিয়াস নেচারটা মানুষ দেখছে,
সেই জায়গাতে কিছু চেঞ্জেস এসছে। তোমাদের রেবেলিয়াস যে ব্যাপারটা সেটা একটু ডিফারেন্ট টাইপের, অন্য রকম টাইপের তোমরা রেবেল। ওকে, তোমাদের মধ্যে রেবেলনেস যেটা রয়েছে সেটা পরিস্থিতি অনুযায়ী কাজ করে। বি হেয়ার নাও বলতে সেটা অল টাইম কাজ করে না, সেটা সুযোগ সময় বুঝে কাজ করে। ওকে, অ্যান্ড তোমাদের যে প্রাচুর্যতা যে রয়েছে, যেটা মানুষকে খুবভাবে আকর্ষণ করে, সেটা হচ্ছে তোমরা নিজেরা সেই প্রাচুর্যতা। তোমাদের প্রাচুর্যতা বা কিছু সেগুলো বাইরে কোথা থেকে আসছে না। ওকে, তোমাদের প্রাচুর্যতা তোমাদের ভেতরে রয়েছে। তোমরা ভেতর থেকে এতটাই শান্ত, তোমরা ভেতর থেকে এতটাই পরিপূর্ণ, যে কারণে কোনোরকমভাবে কোনো পরিস্থিতির যে পরিবর্তন, সেটা ক্লাইমেট চেঞ্জ হোক, সেটা আশেপাশের মানুষজনের মধ্যে পরিবর্তন হতে পারে, সেটা যে কোনো বিষম পরিস্থিতি হতে পারে, যাই হোক না কেন, যাই হয়ে যাক না কেন, যেটা বললাম ফার্স্টে অ্যাডাপ্টেবিলিটিকে রিপ্রেজেন্ট করে হামিংবার্ড স্পিরিট, তো সেগুলো তোমাকে কোনোভাবে প্রভাবিত করে না, তোমার জীবনকে বা তোমাকে কোনোভাবে প্রভাবিত করে না। এবং সবথেকে যে মেন আকর্ষণ সেটা হচ্ছে তুমি নিজে। ওকে, এই পাইলটাতে তুমি নিজে, মানে তোমার পুরো যে ব্যক্তিত্ব রয়েছে সেটাই একটা মেন আকর্ষণ তোমাদের ক্ষেত্রে। এবং সব থেকে যেটা মানুষের অবাক করা লাগে, কিছু এমন এমন কঠিন কঠিন বিষয় রয়েছে, এমন এমন জিনিস রয়েছে যে জিনিসগুলো অনেক মানুষ ভাবে, অনেক মানে কি খুব কম মানুষ ভাবে, বেশিরভাগ মানুষের এইসব ব্যাপারে ভাবতে যায় না বা ধারণা নেই। আর যদি কারোর ধারণা থাকেও বা কিছু, সেই জায়গাতে সেই লেভেলের মানে সাহসিকতা মানুষের নেই যে সেই জায়গাটা সে চেঞ্জ করতে পারবে বা চেঞ্জ করার চিন্তা ভাবনা সে করবে। কিন্তু তুমি একজন এমন পার্সন, তোমার যে চিন্তা ভাবনা রয়েছে এবং তুমি সেই ভিশনটা, তোমার যেটা তুমি ভিশনে দেখছো, যেটা তুমি চাও, যেটা সেটাকে প্রজেক্ট করতে পারো, তুমি এমন একজন পাওয়ারফুল ব্যক্তিত্ব। তোমার যে চিন্তাধারা রয়েছে, যেটা অ্যাকচুয়ালি সঠিক, যেটা অ্যাকচুয়ালি প্রয়োজন রয়েছে আমাদের সমাজে বা আমাদের লাইফে, সেই জিনিসটা তুমি মানুষের মধ্যে কোনোভাবে ইনপুট করতে পারো অন্যভাবে খুব ইজিলি। যে জিনিসটা মানুষকে আকর্ষণ করে, যে কেন মানুষ তোমার কথা শোনে কিন্তু অন্যের কথা শোনে না। ওকে, হতে পারে যে তুমিও একজন ডাক্তার, আরও একজন ডাক্তার রয়েছে। ওকে, হতে পারে সে আর একজন যে ডাক্তার রয়েছে তার হয়তো ডিগ্রি অনেক বেশি হতে পারে বা তার আরও নাম বেশি হতে পারে। ওকে, তোমারও হয়তো নাম রয়েছে, তারও নাম রয়েছে, কিন্তু তুমি একজন এমন ডাক্তার, আমি একটা এক্সাম্পল দিচ্ছি জাস্ট, যে তুমি অনেক বেশি যে মানুষ রয়েছে তাদেরকে প্রভাবিত করতে পেরেছো একটা হেলদি লাইফস্টাইল নিয়ে আসার জন্য। ওকে, কিন্তু আরেকজন যে রয়েছে সে কিন্তু সেই জায়গাতে প্রভাবিত করতে পারেনি, কিন্তু এটা তোমাদের যে কাজ রয়েছে, কাজের একটা নিড ছিল যে এই জিনিসটা অ্যাকচুয়ালি করার প্রয়োজন রয়েছে, কিন্তু তুমি সেই জায়গাতে যতটা করতে পেরেছো আরেকজন সেই জায়গাতে করতে পারেনি। ওকে, কিন্তু সেই পার্সনটারও যথেষ্ট মান, মর্যাদা, রেপুটেশন সব আছে। তো এটা একটা কলা, এটা একটা প্রেজেন্ট অফ মাইন্ড। ওকে, যেটা তোমার মধ্যে রয়েছে, সবার মধ্যে থাকে না সব কিছু। ওকে, যে মানে মানুষ চাইলেই যে কোনো মানুষ প্রভাবিত হয়ে যাবে কারণ সে খুব বড় পজিশনে রয়েছে, তাকে দেখে মানুষ সেটা শিখে নেবে বা কিছু, সেটা হয় না। বেশিরভাগ ক্ষেত্রে মানুষ তো ভুল জিনিসগুলোকে বেশি তাড়াতাড়ি অ্যাডাপ্ট করে, বেশি তাড়াতাড়ি শিখতে পারে। সঠিক জিনিস তো মানুষ শিখতে পারে না। সঠিক জিনিস শিখতে গেলে অনেক রকমের সমস্যা আছে, অনেক কিছু ব্যাপার রয়েছে, তো সে কারণে মানুষ শিখতে চায় না। কিন্তু তারপরেও তোমরা যে লেভেলে মানুষজনকে প্রভাবিত করো, ওকে, সেটা খুব আকর্ষণীয়। তোমরা অনেকেই লিডাররা এই পাইলটা চয়েস করবে, পাইল নাম্বার 3। তোমরা কোনো পলিটিক্যাল ফিল্ড থেকে হতে পারো বা কোনো সমাজ সংস্কারক হতে পারো, এরকম কোনো ফিল্ড যেখানে অনেক মানুষ তোমাদেরকে চেনে, অনেক মানুষ তোমাদেরকে জানে, এবং তোমাদেরকে যে জানে সেটা অন্যভাবে জানে। মানে তোমাদের যে রেবেলিয়াস যে নেচারটা রয়েছে সেটা খুব ডিফারেন্ট অন্যভাবে, যেটা সবার মধ্যে ওই রকম টাইপের রেবেলিয়াস ব্যাপারটা থাকে না। ওকে, তোমরা খুব ডিফারেন্ট টাইপের রেবেল। ওকে, তো সেই জিনিসটা পাচ্ছি আমি, এবং তোমাদের এই রকম টাইপের চিন্তাধারা তোমাদের সব কিছু মানুষের লাইফটাকে পুরোপুরিভাবে পরিবর্তন করেছে। ওকে, তোমাদের চিন্তাধারাটা খুব আকর্ষণীয়। ওকে, মানে তোমাদের যে থিঙ্কিং প্রসেসটা রয়েছে সেটা খুব আকর্ষণীয়। ইয়েস, তোমাদের যে পাইলটা তোমরা যারা চয়েস করেছো, তোমাদের ক্রাউন চাকরা খুব অ্যাক্টিভ। তোমরা খুব বেশি এই সময় এই কালারের পার্পল মফ কালার দেখছো, এই কালারের ড্রেস পরে থাকতে পারো, নেল পলিশ পরে থাকতে পারো, কিছু না কিছু এই কালারের পরে আছো অনেকে হতে পারো। অ্যান্ড স্ট্রং মা কালী, মা তারার এনার্জি পাচ্ছি আমি তোমাদের পাইল থেকে, যে তোমাদের সাথে মায়ের যে কানেকশন রয়েছে সেটাও খুব আকর্ষণীয় হতে পারে। তোমাদের লাইফে প্রচুর এরকম
কিছু ঘটে গেছে যে জায়গাতে মানুষ বুঝতে পারেনি সেটা কী করে সম্ভব হলো। মানে এমন ধরো কোনো একটা রোগ হয়ে গেল বা কিছু হয়ে গেল, সেই জায়গাতে যেখানে মানুষ বিভিন্ন জায়গাতে ছুটে বেড়াবে, বিভিন্ন ডাক্তার সব কিছু, হয়তো হতে পারে তোমরা ডাক্তার সব কিছু দেখিয়েছো, সব কিছু করেছো, কিন্তু তোমাদের ব্যাপারটা খুব ডিফারেন্ট। তুমি মানে এমন একজন পার্সন তোমরা যে মায়ের কাছে তোমরা প্রার্থনা করলে তারপরে তোমাদের লাইফে কিছু একটা চেঞ্জ হয়ে গেল হঠাৎ করে। ওকে, তুমি সেখান থেকে পুরো বেরিয়ে আসলে, এরকম টাইপের। মানে অনেকবার হয়েছে এরকম সিচুয়েশন তোমাদের লাইফে, যে জায়গাগুলো মানুষ আশা করেনি বেরোনো বা ভাবতেই পারেনি তুমি এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারবে, সেই জায়গাতে তুমি ইজিলি ওয়ে আউট হয়েছো। তোমাদের ইনার ভয়েসটা খুব স্ট্রং, মানে তোমরা ভেতর থেকে বারবার পাচ্ছি, দেখো ইনার ভয়েস, টার্নিং ইন, সাইলেন্স, এই কার্ডগুলো বারবার রিপ্রেজেন্ট করছে তোমাদের যে নীরবতা রয়েছে, নীরবতার মধ্যে তোমরা খুব ডলফিন দেখছো, নীরবতার মধ্যে একটা আলাদা স্ট্রেংথ রয়েছে। তোমরা যদি শান্তও থাকো, তোমরা যদি চুপচাপও থাকো, মানে একদম চুপচাপ শান্ত রয়েছো, একদম কোনো কথা বলছো না, সাইলেন্ট রয়েছো, অনেক দিন তুমি কোনো কথা বলোনি, তারপরেও কোনো রকমভাবে তোমার এনার্জি স্পিক করে, তোমার এনার্জি কথা বলে। ওকে, তোমার বলার প্রয়োজন নেই, তোমার উপস্থিতি কোনো রকমভাবে বুঝিয়ে দেয় অ্যাকচুয়ালি কী নেসেসারি রয়েছে বা কী অ্যাকচুয়ালি ব্যাপার। ওকে, যেটা খুব আকর্ষণীয়। মানে অনেকে কী হয়, অনেক রকমের কিছু বলতে হয়, অনেক রকমের প্ল্যান করতে হয়, অনেক কিছু করতে হয়, কিন্তু তোমাদের এনার্জিটা হতে পারে, তোমাদের এনার্জিটাতে কিছু শিফট এসছে, তোমরা হয়তো এরকম টাইপের পার্সোনালিটি ছিলে না, তোমরা হয়তো কিছু পরিবর্তন তোমাদের নিজেদের মধ্যে নিয়ে এসছো, বা কিছু পরিবর্তন তোমার ডিএনএতে হয়েছে। তোমাদের পাইলটা হাইলি স্পিরিচুয়াল, পাইল নাম্বার 3। ওকে, অ্যান্ড কিছু তোমাদের বডিতে এই সময় হিলিং চলছে বা হচ্ছে, এই সময় কিছু একটা হচ্ছে। ওকে, পরিবর্তন কিছু হচ্ছে তোমাদের, যেটার পরিবর্তনটা যেটা হচ্ছে এই সময়, সেটা তোমাদের চোখ, মুখ সব জায়গাতে দেখা যাচ্ছে। বাট বেশিরভাগ ক্ষেত্রে স্পিরিচুয়ালিটির দিকে, মানে আধ্যাত্মিক জগতে প্রচুরভাবে পরিবর্তন হচ্ছে তোমাদের লাইফে, এবং সোল লেভেলে কিছু জিনিসের পরিবর্তন তোমরা এই সময় তোমাদের লাইফে দেখছো, যেটা এই সময় খুব বেশি আকর্ষণীয়। তোমাদের পূর্বের একটা কোনো চরিত্র ছিল, চরিত্র বলতে আমি বলছি না যে খারাপ ভালো কিছু বলছি না, আমি বলছি পূর্বে তোমরা একটা অন্যরকম টাইপের পার্সন ছিলে, এবং সেটার পরিবর্তন ঘটে তোমরা এখন আজকে যে টাইপের পার্সোনালিটিতে পরিণত হয়েছো, সেটা কিন্তু কোনোরকমভাবে মানুষকে প্রচুরভাবে আকর্ষিত করছে তোমাদের দিকে। মানে তোমাদের চরিত্রটা, তোমাদের যে ভালো ভালো গুণ রয়েছে, সেগুলোই কোনোরকমভাবে এই সময় দাঁড়িয়ে আকর্ষণীয়। অ্যান্ড টোটালিটিটা, শুধুমাত্র চরিত্রের ব্যাপারে এখানে বলা হচ্ছে না, টোটালিটি মানে তোমাদের মধ্যে যা যা রয়েছে, ভালো খারাপ যা যা রয়েছে, টোটালিটিটা কোনো রকমভাবে মানুষকে প্রচুরভাবে আকর্ষণ করছে। এবং তোমরাই সেই ব্যক্তি কোনোভাবে যারা এটা বুঝিয়েছো, বা যারা কোনোরকমভাবে এই জিনিসটা মানুষের মধ্যে নিয়ে আসতে পেরেছো মানুষের সামনে কোনোভাবে, সেটা যে কোনোভাবে হতে পারে, যে দেখো প্রত্যেকের মধ্যে ভালো খারাপ রয়েছে, প্রত্যেকের মধ্যে ভুল ঠিক রয়েছে, তো তুমি আমার ভুলটা মানে ধরার আগে নিজের ভুলটা বিচার করবে। ওকে, তো সেরকম টাইপের কিছু একটা জিনিস তোমাদের মধ্যে এসছে, এবং সেটা তোমার এই সময় বলার প্রয়োজন পড়ছে না যে শোনা তুমি আমার নিয়ে বিচার করতে আসছো, তুমি আমার নিয়ে বলতে আসছো, আগে তুমি নিজের ভুলটা দেখো, আগে তুমি নিজেকে দেখো, তুমি কি পুরোপুরি ঠিক, না এই পৃথিবীতে কাউকে ভগবান পুরোপুরি ঠিক হিসেবে পাঠিয়েছে। ওকে, তো সেরকম ব্যাপার, মানে তোমরা এমন একজন পার্সোনালিটি যার এই সময় এই জিনিসগুলো লাউডলি বলার প্রয়োজন পড়ছে না। কিছু কাজ, কিছু পূর্বের তোমরা কিছু জিনিস এমনভাবে করেছো, কিছু ডিফারেন্টভাবে করেছো, রেবেলিয়াস ওয়েতে করেছো, যেটা সচরাচর মানুষ করে না, সেই জিনিসগুলো এমনভাবেই করেছো যেটা টোটাল যে সিচুয়েশনটাকে চেঞ্জ করে রেখেছে, সমাজের হতে পারে বা তোমাদের লাইফের হতে পারে বা আর 5 জনের লাইফে, যেটা বারে বারে প্রমাণ দিয়ে গেছে শোনা তুমি নিজের ওপর ফোকাস দাও, লোকের ওপর না। ওকে, যে জিনিসটা খুবই আকর্ষণীয়, যেটা তুমি ইনডাইরেক্টলি সবাইকে বুঝিয়েছো, কোনো একটা সিচুয়েশন প্লট সাজিয়ে হতে পারে, সেটা যে কোনোভাবে হতে পারে, বা একটা কোনো পরিস্থিতি যে কোনোভাবে যেভাবে হয়েছে। ওকে, সেই জায়গাতে মানে তুমি খুব ইজিলি মানুষকে মানুষের ভুলগুলো দেখিয়ে দাও। ওকে, মানে তোমার উদ্দেশ্য এটা না যে তুমি কাউকে ভুল দেখাচ্ছ, তুমি শুধু এটা বলছো যে দেখো তুমি যদি ভুল কারো ধরতে আসো, তার আগে নিজের ভুলটা দেখো, আর তুমি নিজেকে যদি পুরো সতী সাবিত্রী সাজিয়ে লোককে ভুল দেখাতে চাইছো, সেটা বন্ধ করো। ওকে, সেটা হবে না। ওকে, তো সেরকম টাইপের কিছু জিনিস, এবং সেটা মানুষজন বলছে সেটা একমাত্র এই কারণে হয়েছে কারণ তুমি নিজে পার্সনটা ঠিক, তুমি নিজে পার্সনটা পরিষ্কার, তোমার ওপর আরোপ লাগানো হয়েছিল বা কোনো রকমভাবে তোমার কোনো কিছু নিয়ে বলা হয়েছিল, যেটা হয়তো সেরকম বড় বিষয় না। কারণ বড় বড় বিষয় যাদের রয়েছে তারা কোনো রকমভাবে সব কিছু লুকিয়ে খুব আনন্দের সাথে হেঁটে বেড়ায়, ঘুরে বেড়ায়। তো সেই হিসেবে তুমি মানে বোঝানোর চেষ্টা করেছো যে আমরা সবাই এক, সবাই সমান, এবং এই জীবনে প্রত্যেকেই বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হব, প্রত্যেকেরই ভুল খারাপ ঠিক সব কিছু করবো। এবার কারোর সেটা বেশি হবে, কারোর সেটা কম হবে। এবার হাজার মানে বেশিরভাগ মানুষ সেটা মানে না, বেশিরভাগ মানুষ
সেগুলো মানতে চায় না, দেখাতে চায় না, লুকিয়ে রাখে বা কিছু। তুমি এখানে এরম পার্সোনালিটি না যে কোনো রকম ভুল করে স্বীকার করবে না বা কিছু, তুমি সবসময় ভুল স্বীকার করো, সংশোধন করো, তারপর আবার এগিয়ে চলো। ওকে, তো সেই রকম টাইপের তুমি পার্সোনালিটি যেটা খুব বেশি আকর্ষণ করে মানুষকে, যে এটা কি করে হতে পারে, মানুষ ভুলও করেছে এবং তোমার ভুলগুলো সেরকম বড় ভুল না, সেজন্য অনেকের মনে হয় সেটা ইজি হয়। বাট তাও একটা যে ইগো যে মানুষের রয় বা কিছু, সেটাকে ছেড়ে দিয়ে তুমি যেভাবে নিজেকে অন্যভাবে রিপ্রেজেন্ট করছো বা যেভাবে তুমি সব কিছু করো, সেটা খুব আকর্ষণীয়। এবং তুমি সবসময় প্রেজেন্ট মোমেন্টে থাকো, এটা হচ্ছে তোমার মেন আকর্ষণ। যে যাই হয়ে যাক না হয়ে যাক না কেন, টোটাল যে সিচুয়েশান আমার রয়েছে সেই জায়গাতে আমার একটাই কর্তব্য যে আমি আজকে দিনটা আজকেরভাবে বাঁচবো। আমি এটা ভেবে বাঁচবো না যে আমি কাল কি করব, কাল কি খাবো, কাল কি হবে, কালের কথা আমি ভাববো না অত বেশি। হ্যাঁ, কিছু কিছু জায়গাতে ভাবার প্রয়োজন রয়েছে, সেগুলো ভাববো, কিন্তু এরকম না যে হ্যাঁ আমি সবসময় ভাবছি যে আমার ভবিষ্যতে কী হবে, ভবিষ্যতে আমার কী হয়ে গেল বা কিছু হয়ে গেল, আমাকে এই জায়গাটা সেভ করতে হবে বা এটাকে আমাকে এইভাবে দেখাতে হবে বা কিছু, ওই সব নিয়ে তুমি ইন্টারেস্টেড না। তুমি পুরোপুরিভাবে নিজের ভেতরের মধ্যে প্রবেশে মানে নিজের ভেতরে থাকো। টোটাল যে ব্যাপারটা রয়েছে তুমি সবসময় ভাবো যে আমার ভেতরেই সব কিছু রয়েছে, আমার বাইরে থেকে কিছু এক্সট্রা করে নেওয়ার প্রয়োজন নেই। যে জিনিসটা তোমাকে এই সময় প্রচুরভাবে আকর্ষণীয় করে তুলছে। পাইল নাম্বার 3। পাইল নাম্বার 2তেও কিন্তু এই হুইল কার্ডটা এসেছিলো। তো তোমরাও কোনোরকমভাবে তোমাদের যে ভাগ্যের চাকা রয়েছে সেটা কোনোভাবে ঘুরিয়ে ফেলেছো। এখানে দুটো কার্ড, মোমবাতি এবং আইস, দুটোই একটা জিনিস দেখতে পাচ্ছ কমন রয়েছে, সেটা হচ্ছে মেল্ট করছে, কিছু মেল্ট করছে। ওকে, এখানে যেটাই পাচ্ছি যে তোমরা নিজেদেরকে অনেক বেশি মেল্ট করিয়েছো, মানে গলিয়েছো বলতে তোমরা খুব এরম কোনো পার্সন বা পার্সোনালিটি ছিলে যে খুব স্টাবার্ন হতে পারো বা খুব রিজিড মেন্টালিটির হতে পারো। ওকে, বা এটা তোমরা যদি না হয়ে থাকো কোনো রকমভাবে, এটা তোমাদের আশেপাশের কিছু পার্সন হতে পারে, সমাজের কিছু জিনিস সিস্টেম হতে পারে যেখানে মানুষ খুব রিজিড ছিল যে এটা এইভাবেই হবে। সময়ের সাথে সাথে যে পরিবর্তনটাকে আমাদেরকে গ্রহণ করতে হয়, যে চেঞ্জটার কথা আমি বলছি, সেই চেঞ্জটাকে কোনোভাবে মানুষ গ্রহণ করতে চাইছিল না। ওকে, এবং সেই জায়গাতে তোমার উত্থান, সেই জায়গাতে তোমার আগমন কোনোরকমভাবে এই যে পুরো প্রসেসটাকে স্লো ডাউন করেছে, যেখানে মানুষ কোনোরকমভাবে চেঞ্জটাকে অ্যাকসেপ্ট করছিল না, যেখানে মানুষ ঘুরে বেড়াচ্ছিল, ট্রাভেল করে বেড়াচ্ছিল একই রকম প্রসেসে, মানে মানে রেকলেসলি মানুষ যাচ্ছে, মানুষ যেমন ইচ্ছে যা ইচ্ছে করছে, যেভাবে যাই হোক করে ফেলছে, এবং সেই জিনিসগুলোকে তুলে ধরার বা বলার কেউ ছিল না। সেই জায়গাতে তুমি কোনোরকমভাবে সেই সকল পার্সনদেরকে স্লো ডাউন করিয়েছো যে বাবু তুমি আগে নিজের যে প্রত্যেকটা পদক্ষেপ রয়েছে সেটাকে একবার ভালো করে পরিলক্ষিত করো, তুমি কোন জায়গায় ভুল রয়েছে, তারপর তুমি অন্যের ব্যাপারে বলবে, তারপরে তুমি অন্য কিছু ধরবে। ওকে, তো সেই জায়গাতে যে জায়গাতে একটা ব্রেকের প্রয়োজন ছিল বা কোনোরকমভাবে একটা থেমে যাওয়ার বা একটা স্থিতিশীল হওয়ার প্রয়োজন ছিল, সেই জায়গাটা কোনোরকমভাবে তোমরা নিয়ে এসছো সামনে সবার। ওকে, এই জায়গাতে এই পজিশনে যেতে হয়ে, মানে এই সিচুয়েশনে যেতে আর কি, তোমাকে অনেক বেশি অগ্নির মধ্য দিয়ে যেতে হয়েছে, তোমাকে অনেক বেশি কঠিন সিচুয়েশন বলো বা বরফ জাতীয় এরকম আর কি, খুব ঠান্ডা খুব গরম এরকম আর কি, খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তোমাকে নিজেকে যেতে হয়েছে। যে কারণে হামিংবার্ড তোমরা ধরেছো অ্যাডাপ্টিভিটিকে রিপ্রেজেন্ট করে। তোমরা প্রচুরভাবে এরকম অতিরিক্ত উষ্ণ সিচুয়েশন, অতিরিক্ত ঠান্ডা সিচুয়েশন, দুটোই খুব বাজে সিচুয়েশনের মধ্য দিয়ে তোমরা নিজেকে নিয়ে গেছো। ওকে, সেটা নিজের স্বার্থে না, সেটা একটা পুরো মাইন্ডসেট যেটা চলে আসছিল, সেই মাইন্ডসেটের বিরুদ্ধে ছিলে তুমি এখানে কোনো পার্সনের বিরুদ্ধে ছিলে না। কিন্তু একটা যখন কোনো সোসাইটির মাইন্ডসেট চেঞ্জ হয় বা ধীরে ধীরে সেটা অন্যদিকে যেতে শুরু করে, তখন কিন্তু কোনো একটা পার্সনের সাথে কোনো একটা পার্সনের ক্ল্যাশ হয়। ওকে, যেটা তোমরা রামায়ণও দেখেছো। ওকে, তো সেই সব কিছু কি, সেই সব কিছু একটা মাইন্ডসেটের মানে পতন। একটা যুদ্ধ হচ্ছে মানে কি, সেখানে কোনো দুটো পার্সনের যুদ্ধ হয় না, সেটা একটা সমাজের কোনো গতানুগতিক নেগেটিভিটি আর গতানুগতিক কোনো কিছু পজিটিভিটি, সেটা দুটোর মধ্যে ক্ল্যাশ হয়। তো সেরকম কিছু জিনিস যেখানে তোমাকে ওরকম কঠিন পরিস্থিতি, অগ্নির মধ্য দিয়ে যেতে হয়েছে এবং বরফ টাইপের সিচুয়েশন তার মধ্য দিয়ে যেতে হয়েছে, কিন্তু তারপরও তুমি সেই জায়গাতে স্থিতিশীল ছিলে, তারপরও তুমি সেই জায়গাতে চলেছো। সেখানে তুমি ভাবোনি যে হ্যাঁ আমি এত কষ্ট করছি কেন। ওকে, কারণ আমার তো এখানে বিশেষ কিছুর প্রয়োজন নেই, আমি তো চাইলেই এটাকে অন্যভাবে করতে পারি। কিন্তু তোমরা সেখানে যে লেভেলের ডেডিকেশন, যে লেভেলের কষ্ট সহ্য করেছো, সেটা কিন্তু অবভিয়াসলি আকর্ষণীয়। ওকে, এবং মেল্ট করেছো তোমরা কোনো সিচুয়েশন, কোনো জায়গা, কোনো পরিস্থিতি, কোনো চিন্তাভাবনা, কোনো চিন্তাধারা, যে জিনিসটা মানুষ ভাবতে পারেনি যে হ্যাঁ এইরকম টাইপের সিচুয়েশনে আমরা এতদিন ছিলাম, আমরা বেঁধেছিলাম, আমরা বুঝতেই পারিনি যেটা আমরা ভুল করছিলাম।
ওকে, সেই ভুলটা কোনোরকমভাবে তোমরা সামনে নিয়ে এসছো, যে পরিবর্তনটা বেশিরভাগ মানুষ পছন্দ করেনি। মানে ব্যাপারটা এরকম ছিল না যে পরিবর্তন হতে হবে, ব্যাপারটা ছিল চিন্তাভাবনার পরিবর্তন। ব্যাপারটা ছিল যে সোনা, তুমি যদি এই জিনিসগুলো ভুল করছো, তুমি তাহলে লোককে কেন অন্য জিনিসগুলো নিয়ে টানা দিচ্ছ? তুমি হয় তোমার ভুল করা বন্ধ করো, আর না হলে টানা দেওয়া বন্ধ করো, যে কোনো একটা তোমাকে বাঁচতে হবে। তুমি একসাথে দুরকমভাবে দুনৌকোয় পা দিয়ে চলতে পারো না। এবং সেই সিচুয়েশনটা, সেই নর্মাল ব্যাপারটা লোককে বোঝাতে গিয়ে তোমাকে অনেক পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। ওকে, এবং সেই জিনিসগুলো মানুষের চোখে খুব আকর্ষণীয়, যে কি করে হতে পারে। মানে অনেকের ধারণা রয়েছে যে এটা তোমরা জাস্ট সময় যেভাবে তোমাকে নিয়ে গেছে, যেভাবে এই পরিস্থিতিটা টার্ন হয়েছে, তুমি সেভাবেই গেছো, সেইভাবেই এই সিচুয়েশনটাতে তোমরা ব্রেক থ্রু পেয়েছো, সেভাবে এই সিচুয়েশনটা চেঞ্জ হয়েছে, হিল হয়েছে, টোটালিটি একটা যেরকম ব্যাপার ছিল সেরকম একটা মানে ছবি দরকার ছিল, সেই ছবিটা এসছে। লাস্ট পর্যন্ত গিয়ে তুমি তোমার যে ফ্রুটস অফ লেবার সেটা পেয়েছো। কিন্তু ব্যাপারটা এতটা ইজি ছিল না। ওকে, মানে হতে পারে সেটা অবভিয়াসলি তোমার ওরকম প্রিপ্ল্যান ছিল না, যেটা সময়ের সাথে সাথে যেভাবে হয়েছে হয়ে গেছে, কিন্তু সেটা অ্যাকচুয়ালি যে তোমাকে এইভাবে রেজাল্ট দেবে তুমি সেটা সেই সময় ভাবতে পারোনি। ওকে, তো সেটা একদমই আননোন ব্যাপার ছিল। তো তোমাদের এই যে অ্যাডাপ্টেবিলিটি, তোমাদের এই যে যেরকম চলছে সেই হিসেবে সময়ের সাথে সাথে এগিয়ে যাওয়া, সেই জিনিসটা অবভিয়াসলি আকর্ষণীয় মানুষের চোখে। এবং সবথেকে বেশি যেটা আকর্ষণীয়, যে কোনো খারাপ পরিস্থিতিতে যে লেভেলের শান্তি তোমার মধ্যে দেখা গেছে, যে লেভেলের মানে ইনটিউশনকে তোমরা ফলো করেছো, সেটা মানে ভাবা মানে অবাক করার বিষয়। যেখানে মানুষ ভাবতে পারেনি যে তুমি এই জায়গাতে ইনটিউশনকে ফলো করবে, কি করে হতে পারে সেরকম একটা ব্যাপার, যে কী করে তুমি এই জায়গাতে ইনটিউশনকে ফলো করলে। তো সেটাই পাচ্ছি আমি পাইল নাম্বার 3 তোমাদের থেকে। তো তোমাদের জন্য নেমের ইনিশিয়াল যেগুলো রয়েছে, PIMFKZOX। অক্স তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, তোমরা মহাদেবের ভক্ত হতে পারো অনেকেই। নন্দী এনার্জি তোমাদের সাথে রয়েছে। স্করপিও, লিও, ক্যাপ্রিকর্ন অ্যান্ড পাইসেস তোমাদের জন্য ইম্পর্টেন্ট। বৃশ্চিক, সিংহ, মকর এবং মীন। তো এই চারটে তোমাদের জন্য সাইন। তো যাদের সাথে রেজোনেট করছে সানমুন রাইজিং, তোমরা অবশ্যই কিন্তু তোমাদের যে নেমে ইনিশিয়াল বা তোমাদের যে জুডিয়াক সাইন রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু তোমরা টাইপ করবে কমেন্ট সেকশনে। আর তোমাদের সাথে কতটা রিডিংটা রেজোনেট করলো সেটা কিন্তু অবশ্যই জানাবে। রিডিংটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়া রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।